হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করে দেখাবো থাই স্যুপ। শীতের দিনে সকালে যদি গরম গরম থাই স্যুপ খাওয়া যায়, কার না ভালো লাগে বলুন তো। তো ফার্স্টে আমি এখানে বাটার দিয়ে নিলাম, আর বাটারটাকে আমি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা হচ্ছে মেল্ট হওয়ার পরে আমি আগে থেকে রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, সেটা দিয়ে দিব। আর আপনারা চাইলে অবশ্যই চিকেনের সাথে আদা রসুনের পেস্ট এবং গোলমরিচের গুঁড়া দিতে পারেন, এতে করে থাই স্যুপটা খেতে আরও বেশি মজা হবে। আর ওরা তো ক্লেম করে যে এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনি গরম পানির ভিতরে স্যুপটা দিয়ে রান্না করে খেতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে একটু চিকেন দিলে হয়তো বা খেতে আরেকটু বেশি ভালো লাগে। আমি অন্যান্য সময় আরও অনেক বেশি টপিংস ইউজ করি, তবে এখন আমার আসলে আর খুব একটা বেশি কিছু ঝামেলা করতে ইচ্ছা করছে না, তাই চটজলদি এই স্যুপটাই আমি রান্না করছি। তা আমি এখানে আগে থেকে গরম পানি দিয়ে রেখেছিলাম। এখন আমি থাই স্যুপটাও কুসুম গরম পানিতে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিব। আর এটা দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, যদিও সবাই জানে রেসিপিটা, তারপরেও যেহেতু আমিও আমার প্রতিদিনের ব্লগগুলো শেয়ার করি, তাই আমিও আপনাদের সাথে রেসিপি আকারেই শেয়ার করছি আমার ডেইলি লাইফ ব্লগটা। আর আমি 1 মিনিটের জন্য আমার ছেলেকে দেখতে যাই সামনের রুমে যে ও কী করছিল, আর দেখতে যাওয়ার পরে সেম এই দুর্ঘটনাটা আমার সাথে ঘটে যায়। তো আপনাদেরও কার কার আমার মতো এমনও হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন সামনে দাঁড়িয়ে থাকি তখন হয় না। আমি আর কাপে হাফ কাপের মতো পানি নিয়েছিলাম, এখানে একটা ডিম দিয়ে দিলাম। যদিও অনেকেই ডিমটা দেয় না, তারপরে আমি দিচ্ছি যেহেতু আমার ছেলেকে আমি এটা খাওয়াবো সকালে নাস্তা হিসাবে, তাই আমি এক্সট্রা করে ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু থাই স্যুপের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা বাহিরের কেনা স্যুপ, হয়তো বা একদম পারফেক্ট তো আর রেস্টুরেন্টের মতো হবে না, তো সবাই বুঝতেই পারবেন আশা করি। তো আমি এখন স্যুপটা কিছুটা ঘন হয়ে গেছে, যার কারণে এখন আমি ডিমটা মিক্স করে দিব। আর ঘনত্বটা আসলে যার যার নিজের ব্যক্তিগত ইচ্ছা যে সে কতটুকু ঘন খাবে বা কতটুকু পাতলা খাবে। তো আমি কথা বলতে বলতে ডিমটা দিয়ে দিলাম, আর ডিমটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, এতে করে ডিমটা খুব সুন্দর করে স্যুপের সাথে মিশে যাবে, দলা পেকে থাকবে না আর কি। তো আমি এর আগেও একটা ভিডিওতে এরকম আর কি ডিমটা কিভাবে দিতে হয় বলার পরে আমার ভিডিওটাতে মাশাল্লাহ অনেক ভালো একটা রেসপন্স পেয়েছিলাম। তো ভাবলাম যে আজকেও আমি দেখাই সবাইকে। তবে সবাই আসলে নতুনদের জন্য অনেক টাফ অনেক কিছুই, আর যারা পাকা প্রফেশনাল রাঁধুনি তাদের জন্য তো আমি আমার এই রেসিপিগুলো বলি না। তবে অনেক নতুন আপুরাই আছে যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে। আর দেখুন আমি কি ভুল করে ফেলছিলাম, চুলা জ্বালানো অবস্থাতেই আমি বাটিটা চুলার উপর রাখতে গিয়েছিলাম, তারপরে আবার মনে পড়ার পরে সাথে সাথে চুলটা আমি বন্ধ করে দিই। আর থাই স্যুপটা এইভাবে আমি প্রেজেন্ট করি আপনাদের সামনে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখার জন্য। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন।